পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। ফের বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত শিশুর মৃত্যু। বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে শিশুর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো মঙ্গলবার। হাসপাতাল সুপারের অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভ এবং উত্তেজনা সৃষ্টি হয়। পাশাপাশি এই ঘটনায় একজন চিকিৎসক, একজন স্টাফ নার্স ও দুজন শিক্ষানবিশ নার্সকে শোকজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ছুটে আসেন জেলার সভাধিপতি কাজল শেখ। হাসপাতাল চত্বরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে ঘটনাস্থলে ছুটে আসতে হয় বোলপুর থানার আইসি, শান্তিনিকেতনের ওসি ও পাড়ুই ওসি, তার সঙ্গে প্রচুর পুলিশকেও। উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যা 6টায় প্রসব যন্ত্রণা নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয় বোলপুর থানার যোগ্যনগর গ্রামের বাসিন্দা রুমা বিবি। অভিযোগ, ভর্তি হলেও চিকিৎসক না আসায় প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। তারপরেই স্বাভাবিকভাবেই তার বাচ্চা হয়। পরিবারের আরও অভিযোগ, লেবার রুমে নিয়ে যাওয়া হলে সেখানে রুমা বিবিকে মারধর করেন নার্সরা। তারপরে সোমবার রাতে মৃত্যু হয় সদ্যজাতের। চিকিৎসক না আসা এবং তার সঙ্গে কর্তব্যরত নার্সদের গাফিলতির কারণেই সদ্যজাতের মৃত্যু হয়েছে, এমনই অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন প্রসূতির পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় এসে পৌঁছায় শান্তিনিকেতন, বোলপুর ও পাড়ুই থানার পুলিশ বাহিনী। পরে ঘটনাস্থলে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। দীর্ঘক্ষণ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়, আর এই সিদ্ধান্তের পরই পরিস্থিতি স্বাভাবিক হয়। দিয়েছে বাচ্চা, মাকে ভর্তি করার পেন উঠেছে, বাচ্চা হয়ে গেছে। 8টার সময় দিনই বাচ্চা দিয়েছে। বাচ্চা যখন হতে যায় প্রথম পোয়াতি একটু উহা করবে লিবার রুমে, প্রথম পোয়াতি আমরা তো বুঝতে পারছি না কত কষ্ট হবে, নর্মালে বাচ্চা হচ্ছে। তারপরে ওরা স্কেলে করে এই দুটো জেঙ্গা খালি বেরোইছে, আর আমরা দূরেই দাঁড়িয়ে আছি। আমার মেয়ে বড় মা করে মরে গেলাম, বড় মা করে চিল্লাইছে। তখন মেয়েকে আরও বেরোইছে, তত চিল্লাইছে। আমরা ঢুকতে যেছি আর ভাষা বলছে এই স্বামীর কাছে ইয়াই করি নাস, তখন লাগে নাই, স্বামীকে তাই করি নাস, তখন তোকে লাগে নাই, অমনি করে ভাষা বলছে আর কি। তারপরে বাচ্চা হয়ে গেলো, বাচ্চারা যখন দিল আমাদের কাছে তখন থেকে হেঁচকে উঠছে। আমরা ওই ঘরে ছিলাম 1 ঘন্টা। তারপরে এই ঘরে আমাদেরকে দিলে, তারপরে দিদিকে বললাম যে এই ব্যাপার, বলে কাল ডাক্তার আসবে 11টায় বাচ্চাটা দেখাবেন, তাই বলে ডাক্তার 11টা বাজলো, 12টা বাজলো, ডাক্তার আসছে না। 11টা 12টা বেজে গেল, বলে 2টোর সময়, একজন বলে 2টোর সময় আসবে, 2টো বেজে গেল, 3টায় গেলাম, 4টে গেলাম, ওই যে আজ আর ডাক্তার আসবে না। আবার 6টায় গেলাম, ওই যে আজ আর ডাক্তার আসবে না, তাই বলছে। ডাক্তার এলো না। রাত 8টে যখন বাজছে তখন আবার যেছি যে আমাদের বাচ্চা এরকম করছে, দুধ পেছে না আর হেঁচকি কেন বন্ধ হচ্ছে না, তাই বলছি। তবে তোমরা ভালো করে দুধ খাওয়াইছো না, তাতে বলে হেঁচকি বন্ধ হয়েছে না, পিঠটা তুলে লাও দুধ খেয়ে দিয়ে। একটা নার্স এলো, আবার দুধটা ধরাইলে দিয়ে ও পিঠটা তুলে নিলে, ছেলেটা পিঠটা তুলে নিলে, বলছে এরকম করে দুধ খাওয়াবে, তাই বলছে আমাদেরকে দিয়ে। মাটা কোলে দিলে, ছেলেটা চুপ করে থাকলো। ওই যে পিঠটা তুলে চাপ পুড়ে দিলে, আর ছেলে নিঃশব্দ হয়ে গেল। আর আমাদের দুধ, তারপরে আবার যখন আমরা দুধ খাওয়াই দিয়েছি, মায়ের দুধ কিছু মতো ধরছে না। তখন একটা নার্সের কাছে বলছে দিদি মায়ের দুধ একদম ধরছে না, তাহলে আমাদের একটা দুধ লিখে দেন। আমরা মনে করছি ওই দুধ ধরতে পারছে না, টানতে পারছে না, লিখে দিন। বলে আমরা লিখতে পারবো না, সেই ডাক্তার আসবে কালকে, ডাক্তারবাবুকে বলবেন, তাই বলছে। তারপরে আমি বলছি ছেলেটা এরকম আলাচালা করছে। তারপরে আমি আবার গেলাম, আমি বলছি তাহলে আমাদের একটা লিখে দিন। আমরা ভর্তি হয়েছি পরশু দিনে, রবিবারই 6টার সময়। সেদিনকে হয়েছে, 8টায় বাচ্চা দিয়েছে আমাদের নিয়ে ডেলিভারি, এটা বলছে। এখানে আসা কারণ হসপিটালে একটা বিশৃঙ্খলা হয়েছিল, সেই খবরটা পাওয়ার পর এখানে এসেছিলাম। আগে আমি এসে দেখলাম এখানে আমার বোলপুরের পুলিশ প্রশাসন, যেমন বোলপুর থানা আইসি সাহেব, সিআই সাহেব, আমাদের কস্তুরী ম্যাডাম, অর্থাৎ উনি হচ্ছেন বোলপুর শান্তিনিকেতন অফিসার ইনচার্জ, আমাদের কসবা বা পাড়ুই ওসি, সকলে এসে উপস্থিত হয়েছে এবং বিষয়টা কন্ট্রোল করে নিয়েছে।
একটা বাচ্চা মৃত্যু কেন্দ্র করে এখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। এখানে দুদিন ধরে ডাক্তার নাকি আসে নাই, বাচ্চাদের পরিবারের পক্ষে কমপ্লেন ছিল এবং আমরা সকলে মিলিতভাবে প্রশাসনিক স্তরে আমার বিধায়ক সাহেব আছেন, বোলপুর আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিও আছেন, এখানে গ্রাম পঞ্চায়েত প্রধানও আছেন, সকলে মিলিতভাবে আমরা সুপার সাহেবের সঙ্গে বসলাম, একটা মিটিং করা হলো এবং সেই মিটিংয়ে এই সিদ্ধান্ত হলো যে বাচ্চাটি মারা গিয়েছে, কী জন্য মারা গিয়েছে, কেন মারা গিয়েছে, একটা উচ্চ পর্যায়ে তদন্ত হবে এবং সিও সাহেব সহ আমরা সকলে এই বিষয়টি নিয়ে আরেকবার বসবো। একটা বড় অভিযোগ এই সিয়ান মহকুমা হাসপাতালে ওঠে, এটা হচ্ছে লেবার রুমে প্রসবের সময় নাকি নার্সরা যারা প্রসব করছেন তিনি গর্ভবতী মা তাকে মারধর করা হয়, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। আর এই যে চিকিৎসার গাফিলতিতে এই যে রোগীর মৃত্যু বা বাচ্চাদের মৃত্যু, এটা দীর্ঘদিনের, এটা কি বলবেন আপনি? দেখুন, রোগী চিকিৎসার যে গাফিলতি এটা হওয়া বাঞ্ছনীয় নয়, কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই হসপিটালটা বিগত দিনে কী পরিকাঠামো ছিল, এখন কি পরিকাঠামো আছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন, অনেক উন্নত হয়েছে। ডাক্তারের কমিও এখানে নেই, পর্যাপ্ত পরিমাণে ডাক্তার আছে, তা সত্ত্বেও ডাক্তারের অভাবে রোগী মৃত্যু, এটাকে কোনোভাবেই আমরা মানতে রাজি নই। যার জন্য আমরা বসেছিলাম সুপার সাহেবের সঙ্গে এবং অল্প এক থেকে এই সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যে আমরা এখানে জরুরি একটা বৈঠক বসবো এবং প্রশাসন লেভেলের ডিএম সাহেব থেকে শুরু করে সকলে মিলিতভাবে এখানে বসবো এবং আলোচনা হবে এবং মিনিস্টার সাহেবও থাকবেন। আলোচনা সাপেক্ষে যে বিষয়গুলো কমতি আছে, ঘাটতি আছে, সেগুলো পূরণ করা হবে এবং আমার মনে হয় এখানে ডাক্তারেরও কমতি নেই, এখানে পরিকাঠামোগত দিক দিয়ে কোনো অভাব নেই। তার সত্ত্বেও রোগী মৃত্যুর কারণটা কি সেটা বসে আলাপ আলোচনার মধ্য দিয়েই আমাদেরকে বের করতে হবে। আপনারা কি অভিযোগ এসছে যে সদ্যজাতটা মারা গেল, কি অভিযোগ এসছে আপনাদের? এখানে যে অভিযোগ এসেছে, দুদিন নাকি ডাক্তারবাবু আসেননি। দ্বিতীয় অভিযোগ এসেছে সিস্টাররা ঠিকঠাক বিহেভ করেনি। এর জন্য রোগীর পরিবারের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলো নিয়ে আমরা সুপার সাহেবের সঙ্গে বসলাম এবং একটা উচ্চ পর্যায়ে তদন্তের জন্য বলেছি এবং সেটা তদন্ত হবে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।